আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটি আমি গত ব্লগের শেষের কিছু অংশ নিয়ে সাজিয়েছি, শেষটুকুও বলবো না, পরবর্তী অন্য একটা দিনের কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। গত ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা কিন্তু কুড়াল স্টেশন থেকে খাওয়া দাওয়া শেষে গাড়িতে ছিলাম, সেখানে আমার ব্লগটা শেষ করেছিলাম। আর এরপর কিন্তু আমরা মিনি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যদিও বা আমাদের হিমছড়িতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের ওইখানে আরও কয়েকবার যাওয়া পড়েছে, তাই আমরা কিন্তু এবার চিন্তা করলাম যে মিনি বান্দরবনটা একটু ঘুরে আসি, যেহেতু এখানে কখনো যাওয়া হয়নি। আর এটা নিয়ে অনেক ফেসবুকে বা অন্য জায়গায় দেখছিলাম যে এই জায়গাটা নতুন জায়গাটা, তাই এখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশাপাশি আপনারা দেখতেই পেলেন যে রাস্তার দুই ধারে কিন্তু কিছু কিছু জায়গায় পাহাড় ছিল, আবার কিছু জায়গাতে সমুদ্র, আরেক পাশে পাহাড় দেখা যাচ্ছিল। এগুলো কিন্তু ভালোই লাগছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মিনি বান্দরবনে পৌঁছেও গিয়েছি। এখানে আসার পর আমরা এখানে একটা পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম, যদিও বা এই পাহাড়টা বেশ মানে একদম ঢাল ছিল আর কি বলবো। এখানে আমাদের যেটাকে বলে হিমছড়িতে যাওয়ার জন্য যেভাবে সিঁড়ি করা ছিল সেভাবে সিঁড়ি করা ছিল না, তারপরও আমরা চেষ্টা করছিলাম উঠবার জন্য। তবে এই হিমছড়ির যে পাহাড় সে তুলনায় কিন্তু এই পাহাড়টা নিচু ছিল, এতে করে আমাদের একটু সুবিধাই হয়েছে, বাচ্চাদের নিয়ে উঠতে পেরেছিলাম। আর যেহেতু উদ্দেশ্য ছিল বাচ্চাদের নিয়ে একটু পাহাড়ে উঠবো, সেই উদ্দেশ্যে সবার প্রচেষ্টা আর কি ছিল। আমরা যদিও বা পাহাড়ে উঠতে উঠতে আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছিল, প্রায় মাগরিব হয়ে গিয়েছিল, তাই সেখানে আমরা খুব বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চারা কিন্তু পাহাড়ে ওঠার যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটাও কমপ্লিট হয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি পাহাড়ে ওঠার পর কিছুটা ভিডিও করবার চেষ্টা করেছি, যদিও বা আমার উঁচুতে একটু ভয় কাজ করে, আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করছিলাম না, তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আমরা যেইখানটাতে দাঁড়িয়েছিলাম তার থেকেও কিন্তু কিছুটা উপরে উঠা যায়, সেখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু সাফাকে নিয়ে উঠেছিল, আমার ছোট ভাই হাসান আর ওয়াইফ, তারপর হচ্ছে তাহের ভাই, ওরা সবাই উঠেছিল, কিন্তু আমরা দুই বোন কিন্তু দাঁড়িয়েছিলাম, যেহেতু এক হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আরেক হচ্ছে আমি এমনিতেও উঁচুতে উঠতে একটু ভয় পাই সেজন্য। আর এই তো দেখতে পাচ্ছেন সাফা কিন্তু তার বাবার কোলে করে খুব আনন্দ করে নেমে আসছে। হিমছড়ির মতো এইখানকার পাহাড়গুলোতে কিন্তু খুব একটা সিঁড়ি করা নেই, তো দেখতে পাচ্ছেন মাটির সিঁড়ি আর কি। আমরা যখন উঠছিলাম তখন দেখেছি কিছু বাচ্চারা আপনার মাটি কেটে সিঁড়ি তৈরি করবার চেষ্টা করছে, আর এই প্রয়াসের কারণে কিন্তু আমরা একটু উঠতে পেরেছিলাম, খুব একটা কষ্ট হয়নি। তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসলে এইবারের ট্রিপটা এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে যে সব কিছুরই একটা আনন্দ পাওয়া গেছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কক্সবাজারের মেন শহরে চলে এসেছি, এবং আসার পর আমরা অল্প সময় রেস্ট নেওয়ার পর বাচ্চাদের নিয়ে কিন্তু আবার বের হয়েছি বিচে যাবার উদ্দেশ্যে। যেহেতু ঘুরতে এসেছিলাম তাই আমাদের খুব বেশি উদ্দেশ্য ছিল যে আমরা বেশিরভাগ সময় যেন ঘুরে বেড়াতে পারি। আর যতদিন ছিলাম সেখানে ম্যাক্সিমাম দিনই আমরা চেষ্টা করেছি রাত 12টা হোক 11টা হোক বিচে থাকবার জন্য, এতে করে দেখা গেছে বাচ্চারাও আনন্দ পেয়েছে, নিজেরাও খুব বেশি আনন্দ করতে পেরেছি। আর এখানে আমার কিছুটা ভিডিও ক্লিপস এলোমেলো হতে পারে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমরা এখানে কিন্তু রাতে খাওয়ার পর এই পান খাওয়ার জন্য চলে এসেছিলাম। এখানে মিষ্টি পান বিক্রি করছিল, পাশাপাশি আগুন পান। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু আগুন পান খেয়ে নিচ্ছিল। আপনাদের ভাইয়া খাওয়ার পর এখন কিন্তু সাহিবের পালা, সেও খাবে আগুন পান। এত সাহস আমার বাচ্চাটার, যদিও বা ওরা দেখলাম যে আগুনটা আগেই নিভিয়ে দেয় মুখে ঢুকানোর আগে, তারপর চিন্তা করলাম যে বাচ্চাদের অনেক বেশি সাহস মাশাআল্লাহ। আর এই তো এইখানে ঈশ্বর কিন্তু পান খাওয়ার জন্য সাহস করে আবার ভয়ও পাচ্ছিল, তারপরে বাচ্চাটা কিন্তু খেয়ে নিয়েছে। আর যেহেতু ইনান ছোট মানুষ, সে একটু বেশি ভয় পাচ্ছিল, তাই ওকে কিন্তু আগুন ছাড়া আমরা নর্মালি যে পানটা ছিল সেটাই খাইয়ে দিয়েছি। আর বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছিল। আর এই তো এখানে সবার খাওয়া শেষে তাহের ভাইয়ের পালা ছিল, তাহের ভাইও কিন্তু আগুন পানটা খেয়ে নিলেন। ভাইয়ার পান খাওয়া শেষে পরে কিন্তু আমরা বিচে চলে গিয়েছিলাম। বিচে যাওয়ার পর অনেক সময়টা আমরা ওইখানে কাটিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আনাজ কিভাবে পানিতে আনন্দ করছিল। আমাদের বাচ্চাটা কিন্তু অনেক বেশি মজা করছিল। এই তো দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু রাতের বেলাও সে ভিজে গেছে, আর তাকে কিন্তু চাইলেও আমরা উঠিয়ে নিয়ে আসতে পারছিলাম না, কারণ সে পানিতে অনেক বেশি আনন্দ করছিল। পরবর্তীতে দেখা গেছে আমার বোন ওদেরকে আবার চেঞ্জ করিয়ে তারপর আবার বিচে নিয়ে এসেছিল। আর এই তো দেখেন যে আমার বাচ্চাটা কি সুন্দর করে খেলা করছিল পানিতে, তাকে ধরেই রাখা যাচ্ছিল না।
আসলে বাচ্চাদের আনন্দ শেয়ার করতে করতে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের এক একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে আর কি। আর আপনাদের এই ছোট ছোট সহযোগিতার কারণে কিন্তু আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করছেন। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছিল আমাদের কক্সবাজারের লাস্ট দিনের একটা ভিডিও। সেদিন সকালবেলা আমরা কিন্তু খিচুড়ি খেয়েছিলাম, মানে চিকেন খিচুড়ি। এখানে চিকেন খিচুড়িটা কিন্তু অনেক ভালো ছিল। পাশাপাশি ওরা কিন্তু আমাদেরকে এক্সট্রা করে কিছু আচারও সার্ভ করেছিল, এটা কিন্তু আমার কাছে খুবই ব্যতিক্রম লেগেছে। আমরা যতদিন ওইখানে ছিলাম প্রতিদিনই চেষ্টা করেছি প্রতি বেলাতে আর কি বিভিন্ন রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে। এতে করে আমরা যেমন বুঝতে পেরেছিলাম বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের স্বাদগুলি, তেমনি আমাদের কিন্তু ভালোই লাগছিল। আর এখন যে ভিডিও ক্লিপসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য একটা দিনের ভিডিও ক্লিপস ছিল, তারপর আমি এটা শেয়ার করলাম স্মৃতি হিসেবে ধরে রাখবার জন্য সারা এবং তার মামির। আর এখন দেখতে পাচ্ছেন এই রাইডে কিন্তু সারা এবং তার বাবা উঠে গেছে। আর এই রাইডটাতে কিন্তু আমরা প্রত্যেকেই উঠেছিলাম, শুধুমাত্র আনাস, সাফা এবং ঈশাইনান বাদে, কারণ যেহেতু ওরা ছোটো তাই ওরা ভয় পায়। কিন্তু আমরা প্রত্যেকেই বড়রা উঠেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আমার সাথে কিন্তু সাইফ উঠেছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আনাস বাবাটা কিন্তু অনেক বেশি আনন্দ করতে গিয়ে সে পানির ভিতরেও চলে গিয়েছিল, তারপরও বাচ্চাটা এত বেশি হ্যাপি ছিল। আর এই তো এখানে আমার পুচকিকে নিয়ে কিন্তু আমি বসেই ছিলাম, যেহেতু সে পানিতে ভয় পায় তাই ওকে নিয়ে আমি আনন্দ করছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই হাসানকে কিন্তু ওরা সবাই মিলে বালির ভিতরে ঢেকে দিচ্ছিল। আর এই বাচ্চারা কিন্তু এই ব্যাপারটা খুবই এনজয় করেছে, যদিও বা আমার দেখে যেন কেমন লাগছিল, কিন্তু ওরা কিন্তু খুব মজা পেয়েছে। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাফার কারণে কিন্তু সেভাবে করে আমি এবার পানিতে নামতে পারিনি, তারপরেও কিছু সময়ের জন্য অবশ্য নেমেছিলাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা কিন্তু আমার সাথে বেশ মজা করছিল। ওর জন্য আমরা দুটো সিট নিয়েছিলাম যাতে ও খুব বেশি কমফোর্টেবল থাকতে পারে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কক্সবাজারের জার্নিটা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের আসার পথে কিন্তু অনেক বেশি আরাম হয়েছিল যাওয়ার থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক বেশি হ্যাপি ছিল যেহেতু বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। যেহেতু কক্সবাজার ছেড়ে আসার একটা মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম খারাপ লাগা কাজ করছিল, তার থেকে বেশি আনন্দ হচ্ছিল যে বাসায় ফিরে আসছি। এটা অবশ্য আমার হয়ে থাকে সাধারণত, কোথাও গেলে দেখা যায় যে বাসায় ফিরে আসার ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। আর এবারের জার্নিটার জন্য অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর ছিল। আর এই তো এইখানে বাসায় ফিরে আসার পর আমি কক্সবাজার থেকে কি নিয়ে এসেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পুঁতির মালা নিয়ে এসেছিলাম, এটা অবশ্য সাফার জন্য। আর এখন আমার হাতে একটা চুড়ি বা চূড় বলে এটাকে সম্ভবত। আর এই চূড়টা অনেক বেশি কালারফুল হওয়াতে আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর এই ধরনের কালারগুলি দেখা যায় অনেক ধরনের ড্রেসের সাথে পরা যায়, আর সেজন্য কিন্তু আমি সারার জন্য এটা নিয়ে এসেছি। আমার কিন্তু আরও 2টা নেওয়া হয়েছে এগুলি, আর দুজনকে 2টা দিয়েও দিয়েছি অবশ্য, সেটা শেয়ার করা পড়েনি আর কি। আমি আমার ছোট ভাইয়ের ওয়াইফের জন্য একটা নিয়েছিলাম, ওরটা অবশ্য অন্য একটা কালার ছিল। 2টা কালারে কিন্তু ভালো লাগছিল আমার কাছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্লের মধ্যে পায়েল ছিল আর কি, আর ওরা বলছিল এগুলো রিয়েল পার্ল। আমি জানি না কতটুকু সত্য, তারপরও নিয়ে এসেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো সেম পার্লের মধ্যে কিন্তু আমি একটা ব্রেসলেটও নিয়ে এসেছি সারার জন্য। আমার কিন্তু এই পার্লের জিনিসগুলি খুবই ভালো লাগে আগে থেকে, আর সেজন্যই নেয়া। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু শুটকিও নিয়ে এসেছিলাম, আর এই শুটকিগুলো খেতে এত বেশি মজা ছিল আসলে সত্যি। এখন মানে মিস করছি, আপনাদের ভাইয়া কিন্তু আরও বেশি করে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি ইচ্ছে করেই কম নিয়ে এসেছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আচার নিয়ে আসা হয়েছে, পাশাপাশি কিছু মিক্সড নাট সেগুলো আনা হয়েছিল। সারাকে বললাম যে এগুলো একটু ভিডিও করে দাও। আসলে আনার পর বাচ্চাদের ঘর বলে কথা, বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছিল। আর আচার যেহেতু ওদের খুবই পছন্দের, আমি কিন্তু আরও অন্য আমের আচারও নিয়েছিলাম, সেগুলি কিন্তু খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। আর এখন শেয়ার করছি আমি আর কি, খুব লেট করে ফেলেছি আসলে। আর এইখানে দেখতে পাচ্ছেন সাইফের জন্য কিন্তু একটা খেলনা নেওয়া হয়েছে। আর এখন যে ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাফা
এবং আনাস দুজন মিলে চা খাচ্ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে আমি কিন্তু আজকে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এখানে নিচ্ছি, সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।